বহু প্রাণীর বসবাসস্থল এই পৃথিবী। এই প্রাণীগুলোকে একত্রে বলতে পারি জীব বৈচিত্র্য। তো এই যে বিভিন্ন রকম জীব একসাথে বসবাস করে, তার পরিমাণ কিন্তু দিন দিন কমে আসছে, ফলে তাদের সংরক্ষণ করে রাখার প্রয়োজনীয়তা বাড়ছে। তাকে বলে জীব বৈচিত্র্যের সংরক্ষণ। এটি আমরা দুভাবে করতে পারি, একটি হচ্ছে ইনসিটু, অপরটি এক্সিটু। এক্সিটুর কনসেপ্টটাকে একটু ক্লিয়ারে বলি। এক্স যে ওয়ার্ডটা আছে, এক্স কথার অর্থ হচ্ছে বাইরে, অর্থাৎ যেখানে জন্মাচ্ছে সেখান থেকে যদি জীবগুলোকে নিয়ে গিয়ে বাইরে কোথাও আমরা রেখে সংরক্ষিত করি, যেমন ধরো আলিপুর জু, সেটা তো ওদের বাসস্থান জন্মগতভাবে ছিল না, আমরা এখানে এনে প্রোটেকশন করেছি। কিন্তু এরকম আরেক ধরনের বাইরে রাখতে পারি, সেক্ষেত্রে তাদের জিনকে আমরা সংরক্ষণ করে রাখি, সেই প্রসেসকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডায় তাদের যে জিনগুলো থাকে তাদেরকে সংরক্ষণ করে এইখানে তাদের জিনগুলোকে প্রোটেকশনের মাধ্যমে জীব তৈরি করা যেতে পারে। এখন মজাদার বিষয় হচ্ছে 2018-তে এই রিলেটেড একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ বলো। ওপরের যে তিনটে রয়েছে, সুন্দরবন, করবেট বা নীলগিরি, এক্ষেত্রে তিনটেতেই কিন্তু জীবকে তার নিজের বাসস্থানে সংরক্ষণ করা হয়, তাহলে অবশ্যই এটা এক্সিটুর আন্ডারে পড়বে না, তাহলে এক্সিটুর আন্ডারে পড়ছে ক্রায়ো সংরক্ষণ। সামনে 2025-এর মাধ্যমিক পরীক্ষা যদি এইরকমই আরও ইম্পর্টেন্ট কোশ্চেন জানতে চাও, মিনসি একাডেমিকে ফলো করো।